তুমি কি আমাকে বিয়ে করবে? রিয়া, এটা তুই কি বলতেছিস? তুই এই রাস্তায় কাজ করা ছেলেটিকে বিয়ে করবি? আরে কোটি কোটি টাকার মালিক তোরা। আরে লাখ টাকা কখনো চোখে দেখেছে? তোকে সব পরে বলবানি। তুমি বলো, বিয়ে করবে তুমি আমার? কি হচ্ছে এসব? তুই একটা রাস্তায় কাজ করা ছেলেকে বিয়ে করতে চাইলি, তাও ও পালিয়ে গেল কেন? আপনি জানেন ওর বাড়ি কোথায়? জি ম্যাডাম, আমি জানি। আমাকে নিয়ে যাবেন ওর বাড়িতে প্লিজ? জি ম্যাডাম, চলেন। ম্যাডাম, এই যে ওর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, আপনারা থাকেন। আচ্ছা শোনো আমার কথা। শোনো, দাঁড়াও, আমার কথাটা তো শোনো। আরে তুমি তুমি এখানেও চলে আসছো? কতদিন আর তুমি এভাবে পালিয়ে বেড়াবে? কেন আসছো তুমি এখানে? শুধু তোমাকে বিয়ে করার জন্য। আমাকে কেন বিয়ে করবে তুমি? আমার কাছে কি বা আছে? আমি তো নিজেই নিজের পেট চালাতে পারি না। আমার মনে হয় তুমি সবকিছু ভুলে গেছো। ছোটবেলায় তো তোমাকে আমি বলতাম কত, তাই না, যে পড়ালেখা করো। কিন্তু তুমি কি বলতে? যে আমি যাকে বিয়ে করব সে আমাকে চাকরি করে খাওয়াবে, আর আমি বাড়ির সবকিছু দেখাশোনা করব। ছোটবেলার কথা আরে বাদ দাও, তখন আমরা কিছুই বুঝতাম না। হ্যাঁ, তখন তো আমরা বাচ্চা ছিলাম, কিন্তু এখন তো সবকিছু বুঝতে পারি, তাই না? তাহলে তুমি 2 বছর আগে কেন ঘর থেকে চলে আসছিলে, কাউকে কিছু না বলে? কোথায় না খুঁজতে বাদ দিয়েছি তোমায়, আর আজকে কিনা দেখি রাস্তার পাশে কাজ করতেছো তুমি। তাহলে আর কি করব? প্রতিদিন বাবা মার গালিগালাজ শুনতে শুনতে অস্থির হয়ে আছি, তাই একবারে রাগে চলে আসছি, বাইরে এসে কাজ করতেছি। এরপর যখন বাড়ি যাব তখন ভালো কিছু করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপরে বাড়ি ফিরব, তার আগে নয়। কিন্তু এখানে এসে কাজ করে বুঝতে পারলাম যে নিজের পেট চালাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর ভালো একটা কোম্পানিতে চাকরি পাচ্ছি না, তাই না পেরে অবশেষে রাস্তার কাজটি বেছে নিতে হয়েছে। এখন আমি বুঝি জীবনে পড়ালেখা করাটা কতটা গুরুত্বপূর্ণ। অন্তত আসার আগে আমাকে তো একবার বলে আসতে পারতে, তাই না? তুমি বাসা থেকে আসার পর তোমার ফ্যামিলি এবং আমি কতটা টেনশন করছি তুমি জানো? তুমি নাম্বারটাও বন্ধ করে রাখছো। কি করে তোমার সাথে যোগাযোগ করব বলো? না আমার কারোর সাথে কথা বলার ইচ্ছা ছিল, না কারোর সাথে দেখা করার। তুমি কিভাবে বলতে পারো এটা? আরে আমি তোমার গার্লফ্রেন্ড। আমরা ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করছি, একসাথে রয়েছি। আর কেউ চায় না আমরা দুজন একসঙ্গে থাকি, আর তোমার বাবাও চায় না। তোমার বাবা একদিনকে আমাকে ডেকে বলতেছিল, কেন আমার মেয়ের লাইফটা নষ্ট করতেছিস? আরে শুধু তোমার বাবা না, আমার বাবাও আমাকে বলে, তুই তো নিজেই তোর নিজের লাইফটা নষ্ট করে দিয়েছিস, শুধু শুধু অন্য একটা মেয়েকে তোর লাইফে এনে কেন তার জীবনটা নষ্ট করবি? তখন আমি চিন্তা করলাম, শুধু শুধু আমি কেন ওর লাইফটা নষ্ট করব? ও আমার থেকে কোনো ভালো ছেলেকে বিয়ে করতে পারবে, আর আমার কপালে যাচ্ছে তাই হবে। আর তুমি না আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। এখন তুমি আমাকে বলবা যে আমি ডিজার্ভ করি কিনা? আরে আমি আমার জীবনে শুধু শান্তি আর খুশি চাই, সেটা শুধুমাত্র তোমার সাথে থেকে। তুমি যদি কোনো টাকা পয়সা ইনকাম নাও করো, তাতেও আমার কোনো সমস্যা নেই। তুমি হাউস হাজবেন্ড হয়ে থেকো, আমি না হয় ওয়ার্কিং ওয়াইফ হয়ে থাকবো, কোনো সমস্যা নেই তো। প্রীতি, তারপরেও চুপ করো তুমি। এরপর যদি তুমি কোনো উল্টোপাল্টা কথা বলছো না, একটা থাপ্পড় মেরে দেবো তোমাকে। এমনিতেই 2 বছর পর দেখা হলো তোমার সাথে, আর এখন তুমি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছো। তুমি জানো এই 2টা বছর আমার কিভাবে গেছে? প্রত্যেকটা দিন আমি কিভাবে কাটিয়েছি? প্রতিদিন আমি ভাবতাম যে তুমি আজকে না হয় কালকে চলেই আসবে, কিন্তু তুমি আর আসলে না। আর আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিতাম, আজ না হয় কাল তুমি ঠিকই চলে আসবে। প্রীতি, আই এম সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি। সরি বললে কাজ হবে না, এখনই তোমাকে আমার সাথে তোমার বাড়িতে যেতে হবে। আরে আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। বাড়ি ফিরে গেলে ওরা আবার আগের মতো সবকিছু শুরু করে দেবে, আমার না এগুলো আর ভালো লাগে না। কিছু হবে না, আর তোমার বাড়ির লোকের সাথে কথা বলছি আমাদের বিষয়ে। আমরা বাড়িতে গিয়েই বিয়ে করে নেব। সত্যি? হ্যাঁ সত্যি, তোমার জন্য আমি আর ওয়েট করতে পারবো না। তোমার উপর আর কোনো ভরসা নাই, তুমি যদি আমাকে ছেড়ে আবার চলে যাও। আর পালাবো না তোমাকে ছেড়ে। এরপর থেকে তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি জানতাম না যে তুমি আমাকে এতটা ভালোবাসো। এটা তো কেবল শুরু। তোমার জন্য ওয়েট করতে করতে যদি তুমি বুড়ো হয়ে যেতে, তখন গিয়ে তোমাকে বিয়ে করতাম। আই এম সরি। সরি বললে হবে না, জলদি এসে আগে জড়িয়ে ধরো।